আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ চলে এসেছি আমিনবাজার। এখন যেই গোল চত্বরটি দেখছেন, এটি একটি মসজিদ। এই মসজিদটি এই রাস্তার সৌন্দর্যকে আরো বাড়িয়েছে। আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি রাষ্ট্রের অধীনে বসবাস করি। আমিনবাজার সাভার মানিকগঞ্জ রোড। এই রোড দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে যাতায়াত করে। দীর্ঘ ভোগান্তি অবশেষে বিগত সরকার একটি দৃষ্টিনন্দন, সুন্দর এবং নদীর দখলদারিত্ব রোধকল্পে নদীর চারপাশে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে এই সেতুটি সড়ক ও জনপথ বিভাগ নির্মাণ করে এবং নৌবাহিনীর তত্ত্বাবধানে নদীর সীমানা পিলার নির্ধারণ এবং নদীর সৌন্দর্যকে বাড়িয়ে তোলার জন্য ওয়াকওয়ে নির্মাণ করে। এই ব্রিজটি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মানুষের ভাগ্যের চাকা গোড়াতে বিশেষ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করা হচ্ছে। এই রাস্তাটি এতটাই জরাজীর্ণ এবং সংকুচিত ছিল যে প্রতি বছর বিশেষ দিবসে ছুটিতে মানুষ বাড়িতে যাওয়ার জন্য গাবতলী বাস স্ট্যান্ডকে যখন প্রধান যাতায়াত রাস্তা হিসেবে ব্যবহার করছিল, ঠিক তখন তাদের ভোগান্তির শেষ ছিল না। 12 লেনের প্রশস্ত আমিনবাজার এই সেতু পাশাপাশি রাস্তার নান্দনিক ডিজাইন অনেকটা ইউরোপ আমেরিকার মতো করে সাজানো মানুষকে যেমন মুগ্ধ করছে, একই সাথে বিপরীত দিকে যাওয়া মানুষের যাতায়াতের জন্য আলাদা আন্ডারপাস তৈরি করা হয়েছে। দৃষ্টিনন্দন এই সেতু এবং প্রশস্ত রাস্তা যোগাযোগ ব্যবস্থার এক দিগন্ত উন্মোচিত করেছে। পাখির চোখে আপনারা যে ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি আপনাদের জন্যই নিবেদন করা হয়েছে, কেননা আমরা সময় সুযোগ পেলেই বাংলাদেশের দৃষ্টিনন্দিত, কারুকাজ খচিত এবং বিশেষত ট্রাভেলিং যারা করেন তাদের সুবিধার্থে আমরা ভিডিওগুলো নিবেদন করি। বন্ধুরা, আপনারা দেখছেন কান্ট্রি ইন্ট্রোডাকশন ইউটিউব চ্যানেল। এই গোল চত্বর দিয়ে যারা আশুলিয়া বেরিবাঁধ হয়ে উত্তরা, আশুলিয়া, গাজীপুর, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর যাবে তাদের জন্য, আর সোজা যে রাস্তাটি এখন বয়ে গেছে এটা হচ্ছে গাবতলীর দিকে, অর্থাৎ বাম পাশের লেনটি সোজা গাবতলী, মিরপুর, শ্যামলী, কল্যাণপুর বা আসাদ গেট এই অঞ্চলের মানুষের জন্য। গাবতলী বাংলাদেশের একটি প্রাচীনতম জনপদ। এই জনপদ সেই তৎকালীন ব্রিটিশ আমল থেকে যাত্রী পরিবহনে মানুষের সেবা দিয়ে আসছে। যদিও গাবতলী বাস টার্মিনালে রয়েছে বিভিন্ন রাজনৈতিক আধিপত্য, সরকার পরিবর্তনের সাথে সাথে ক্ষমতা দখলের পাশাপাশি গাবতলী বাস স্ট্যান্ড দখলের এক উৎসব চলে বাংলাদেশে। তারই ধারাবাহিকতায় গাবতলীর উন্নয়নে সরকার দৃষ্টি দিয়েছে। এই আন্ডারপাসটি ব্রিজের নিচ দিয়ে করা এবং বিপরীত দিকেও আরেকটি আন্ডারপাস তৈরি করা হয়েছে। কোনো প্রকার যাত্রী ভোগান্তি নেই
এক সেকেন্ডের জন্য কোনো গাড়ি নির্দিষ্ট স্থান ছাড়া দাঁড়ায় না। নদীটি দেখে মন খারাপ হলেও কিছু করার নেই, কেননা আমাদের দেশের মানুষ নদীর প্রতি যত্নশীল নয়। নদীকে দখল করা, নদীতে ময়লা আবর্জনা এবং বেল কারখানার বজ্র ফেলে নদীকে ব্যবহার অনুপযোগী করে তোলে। এগুলো আমরা অত্যন্ত গর্বের সাথে করি। আমাদের চিন্তা চেতনা কখনই নদীকে রক্ষা করার জন্য নয়। অথচ সিঙ্গাপুর, ইটালি, দুবাই তারা নদীকে তার শরীরের চেয়েও বেশি যত্ন নেয় বলেই তাদের দেশে লক্ষ লক্ষ ভিজিটর প্রতিদিন ভিজিট করে। আমাদের নদীতে